ইউরোপ আমেরিকার ডাক্তারের গবেষণা করেছে যে রোজা যদি কেউ রাখে, গ্যাস্ট্রিকের রোগী যদি রোজা রাখে, ম্যাক্সিমাম গ্যাস্ট্রিকের রোগী ভালো হয়ে যাবে। হুজুর আপনি তো বলেন রোজা রাখতে, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, পেট খারাপ, এমন বাহানা করে আছে না নাই? আচ্ছা আমরা তো মৌলভী সাহেব মানুষ, আমাদের কথা হয়তো তোমাদের খুব বিশ্বাস হয় না। ইউরোপ আমেরিকার বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানীদের কথা তো বিশ্বাস হয় কি হয় না? ইউরোপ আমেরিকার ডাক্তাররা গবেষণা করেছে, দেখেন অবাক হবেন আপনারা। ইউরোপ আমেরিকায় একজন অমুসলিম ডাক্তার অমুসলিম রোগীকে পরামর্শ দেয় মুসলমানদের মতো রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। আমি শেষ করে দেব, কথাটা খেয়াল করে শোনেন। রেকর্ড হইতেছে আর আপনাদের পকেটে মিস্টার অ্যান্ড্রয়েড আছে না নাই? সার্চ করে দেখেন রোজা রাখলে কি ফায়দা হয়, এখন খুঁজে পাবেন। ইউরোপ আমেরিকার ডাক্তারের গবেষণা করেছে যে রোজা যদি কেউ রাখে, গ্যাস্ট্রিকের রোগী যদি রোজা রাখে, ম্যাক্সিমাম গ্যাস্ট্রিকের রোগী ভালো হয়ে যাবে। তবে কিছু কিছু গ্যাস্ট্রিকের রোগীর কষ্ট হতে পারে। খেয়াল করেন, যাদের কষ্ট হয় তাদের জন্য পরামর্শ কি? রমাদান আসার আগে একটু ডাক্তার দেখান, একটু ঔষধ সেবন করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রমাদান আসতেছে, রোজা রাখতে চাই, আল্লাহর কসম করে বলি এই দোয়া করলে রমাদান আসার আগে আল্লাহ তাকে সুস্থ করে দেবে। আর কিছু কিছু গ্যাস্ট্রিকের রোগী ভালো কেন হয়? আমার দিকে তাকান। আমরা সকালে খাই, দুপুরে খাই, বিকালে খাই, এই যে খাই, পেটের ভেতরে খাবারটা যায়, হজম হয়। তবে ঘন ঘন খাবারের কারণে ময়লা আবর্জনা কিছু পেটের নিম্নাংশে ভেতরে জমা থাকে। খাবার থেকে কিন্তু গ্যাসের প্রবলেম। ওই যে পেটের নিচের অংশে কিছু ময়লা আবর্জনা জমা থাকে, এগুলো থেকে গ্যাস তৈরি হয়, মুখ দিয়ে বের হয়, পেছন দিক দিয়ে বের হয়। এবার আপনি আসেন, রমাদানে যদি রোজা রাখেন, সাহরি খেয়েছেন কোন ভোরে, তাই না? ৬-৭ ঘন্টার মধ্যে খাবার হজম হয়ে গেছে। কিন্তু খাবার তো হজম হয়ে গেছে, এখন আপনি খাবেন না। ইঞ্জিন তো চালু, মেশিন তো চালু, অপেক্ষায় আছে আপনি খাবেন, সেটাকে হজম করবে। যখন আপনি খাবেন না, তখন এই ইঞ্জিন, এই মেশিন ওই যে পেটের নিচের অংশে, পেটের নিচের অংশে ভেতরে যে ময়লা জমা আছে ওটার ধরে পাকড়াও করে হজম করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে বিকেল হতে হতে পেটের নিচে যে ময়লা আবর্জনা, এটাকে নিঃশেষ করে পেটকে ক্লিন করে ফেলে। এই প্র্যাকটিস চলে কয়দিন? 30 দিন। এইভাবে সাফ করতে করতে ডাইজেস্ট পাওয়ার, হজম শক্তি মজবুত হয়, এই ব্যক্তির আর গ্যাসের প্রবলেম থাকে না। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। রোজায় ফায়দা আছে না নাই? রমজানের 1 মাসের একটা দিন আছে লাইলাতুল কদর, আছে না নাই? লাইলাতুল কদরে যদি কেউ আমল করে, ইবাদত করে, কত হাজার মাস? বলেন কয় হাজার মাস? কয় হাজার মাস? 83 বৎসর প্লাস। 83 বৎসর, এক রাতের ইবাদত 83 বৎসরের ইবাদতের সওয়াব হয়ে যাবে। মানুষ তো 83 বৎসর বাঁচেই না, কথা ঠিক না বেঠিক? এক রাতের ইবাদত এমন, পুরো রমাদানের ইবাদত কেমন? আমি বলি ভাই, তোমাদের ডিউটি আছে, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, তোমরা কষ্ট করো, রমাদানের জন্য শিডিউল তৈরি করো, টাইমিং তৈরি করো, আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা টুটা ফাটা কিছু ইবাদত উপস্থাপনা করি। এই জন্যই দেখো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আল্লাহ আপনার একটা অর্ডার মানছি, এবার আমার প্রয়োজন পুরা করে দেন। ফরজ রোজা রমাদানে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, সাহরির আগ মুহূর্তে দোয়া কবুল হয়। তোমাদের জীবনে কষ্ট আসে, দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক এমন ব্যক্তিকে জীবন শুরু করেছে, অন্যের ঘরে কামলা দিয়া জীবন শুরু করেছে, শ্রমিক হিসেবে 4টা-5টা গার্মেন্টসের মালিক বানিয়ে দিয়েছেন কে? এমন দৃষ্টান্ত আছে না নাই? বাংলাদেশে যারা বড় লোক আছে
আপনি মনে করেন সবাই স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মাইছে? আমি যদি বলি ইতিহাস বলতে থাকি রাত শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম বড় লোক মা ঘরে বাতের জোগাড় করতে পারে না, পেটের টানে ঢাকায় আসছে। আল্লাহ ওদেরকে রাজত্ব দিয়েছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কেন দিবে না? বলবো হুজুর আমরা এত বড় লোক হতে চাই না, তবে এতটুকু তো চাই যে দুনিয়াতে যাতে ইজ্জতের সঙ্গে থাকতে পারি। চাই কি চাই না? দুনিয়াতে আমরা ইজ্জতের সঙ্গে থাকতে চাই তো একটা নিরাপদ বাসস্থানের দরকার আছে তো না নাই? সন্তানদেরকে মানুষ বানানোর দরকার আছে না নাই? এগুলো চাইবো কার কাছে? বলেন কার কাছে? আর চাওয়ার সবচাইতে বড় সময় রমাদান। চাওয়ার সবচাইতে বড় সময় বিদায়। আমরা রমাদানে চাইবো রোজা রেখে। কি রেখে? বলেন কি রেখে? আল্লাহর একটা নির্দেশ মানবেন, এরপরে আল্লাহর কাছে চাইবেন। রমাদানের রোজা আমাদের জন্য ফরজ। কি বলেন? আমাদের জন্য কি? আমাদের জন্য কি? বলেন না আমাদের জন্য কি? এরপরে রাতে তারাবি, সালাতুত তারাবি পর্ব তো ইনশাআল্লাহ এগুলো আমরা করি। আমি তিন নাম্বার একটা আপনাদের কথা বলে যাই। আমার শ্রমিক ভাইয়েরা, আমার মুসল্লি ভাইয়েরা, 3 নাম্বার কাজ একটা করবেন। রমাদানের এত মর্যাদা হচ্ছে কোরআনের জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদানের এত মর্যাদা কোরআনে কারিমের জন্য। এই জন্য রমাদানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলতেছেন এটা ওই মাস যেই মাসে আমি আমার কালাম কোরআন অবতীর্ণ করেছি। এই রমাদানে অন্তত 1 খতম কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। যারা 1 খতম আগে থেকে পড়েন 2 খতম পড়বেন। যারা আগে থেকে 2 খতম পড়েন কয় খতম পড়বেন? একটা ওয়াদা করতে পারবেন? দৈনিক 1 পারা পড়লে দৈনিক কয় পারা পড়লে? আরো জোর বলে কয় পারা পড়লে? বলে হুজুর এত সময় আছে, আমার 1 পারা পড়তে 2 ঘন্টা লাগে, আমি 2 ঘন্টা কেমনে সময় দিব? আমার দিকে তাকান রে ভাই, একসাথে দিয়েন না। আপনি সাহারিতে ওইটা 1 পৃষ্ঠা পড়বেন তো ইনশাআল্লাহ। এরপরে ফজরের আগে পরে আরো 2 পৃষ্ঠা পড়বেন। জোহরের আগে 1 পৃষ্ঠা পড়তে তার বেশি সময় লাগবে না, পড়ে রেখে দিবেন। জোহরের পরে 1 পৃষ্ঠা পড়বেন, আসরের আগে 1 পৃষ্ঠা, আসরের পরে 1 পৃষ্ঠা, ইফতারির সময়, ইফতারির পরে, তারপরে কোথায়? তারাবির আগে, তারাবির পরে। আল্লাহর কসম করে বলি এইভাবে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করে নিতে পারেন, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। কথা ঠিক না বেঠিক? দেখেন শুধুমাত্র কোরআনকে মহব্বত করলেই মাফ করে দেবেন কে? এমন ঘটনা আসে না নাই? তাহলে কোরআন তেলাওয়াত করলে, কোরআন মুখস্থ করলে, কোরআন অনুযায়ী আমল করলে কি হবে? আমি লাস্ট একটা ঘটনা আপনাদের শোনায় দেই, এটা আমার মনে চলে আসছে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ওনার এক খলিফা সরকারি চাকরিতে যোগ দিতে যাবে, রওনা হয়েছে। রাস্তায় গিয়া দেখে কিছু মানুষ একটা লাশ নিয়ে বসে রয়েছে। কিরে লাশ নিয়ে বসে আসো কেন? হুজুর আমাদের কেউ জানাজার নামাজ পড়তে পারে না, আপনার পায়ে বড় খুশি হয়েছি, আপনি একটু নামাজটা পড়াই দেন, লাশটা আমরা দাফন করি। উনি বলে ঠিক আছে, তাড়াতাড়ি দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও। এবার জানাজার নামাজ পড়াই দিছে। পড়ানোর পরে ওরা ঘাও করে ধরছে, হুজুর আর একটু কষ্ট করেন, আমরা তো লাশ দাফন করতে পারি না, লাশটা একটু দাফন করে দেন। উনি বলে ঠিক আছে ঠিক আছে, কবর খনন করো। তাড়াতাড়ি কবর খনন করা হয়েছে। এবার লাশটাকে দাফন করে উনি চলে গেছে। অফিসে গিয়া পকেটে হাত দিয়ে দেখে কি জানেন? জয়েন লেটারটা নাই, চাকরিতে যোগ দিবে চিঠি নাই। ওনার মনে হয়েছে চিঠি তো পড়ে গেছে কবরে, দৌড়ে গেছে। গিয়া বলতেছে ভাই তোমরা কই, তোমরা কই, এদিকে আসো, আমার পকেটের একটা গুরুত্বপূর্ণ কাগজ পড়ে গেছে, একটু কবরটা খনন করো না। তারা বললো আপনি আমাদের এত উপকার করছেন, আচ্ছা ঠিক আছে আমরা কবরটা খনন করতেছি। আল্লাহু আকবার। কবর খনন করে দেখলো পুরো কবর জান্নাতের ফুল দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। ওনার তো এখন মাথা ঘুরতেছে, হায় হায় হায়, যে এলাকার লোকেরা জানাজার নামাজ পড়তে পারে না, লাশ কবরে রাখতে পারে না, ওই এলাকায় এমন আল্লাহওয়ালা কোত্থেকে আসলো? এই লোকেরা বলো সে কি আমল করত?
হুজুর কি করতো? আমরা কৃষি কাজ করতাম, সে তাই করতো। গরু লালন পালন করতাম, সেই তাই করতো। সকাল বিকেল দুধ নিয়ে বাজারে বিক্রি করতাম, সেই তাই করতো। বলে না, তোমরা জানো না তার বিশেষ কোন আমল আছে, যে আমলের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিছে। আমাকে তার ঘরে নিয়ে চলো। ঘরে গেছে, স্ত্রীকে জিজ্ঞেস করছে তোমার স্বামীর বিশেষ আমল কি ছিল? স্ত্রীও বলে না, তেমন কিছু ছিল না, এই কৃষিকাজ করতো, দুধ দহন করতো, বাজারে বিক্রি করতো, আর কি। তবে আমি মাঝে মধ্যে দেখতাম ওই তাকের উপরে একটা বই রাখা আছে, বই রাখা আছে। এই বইটা হাতে নিত, নিয়ে চুমু খাইতো, চোখের পানি ছাড়তো, ছাইরা আঞ্চলিক ভাষায় বলতো ইয়ে বি সচ কাহান, ইয়ে বি সচ কাহান, ইয়ে বি সচ কাহান, এটা সত্য, এটাও সত্য। এরপরে চুমু খায় রেখে দিত। বুজুর্গ লাভ দিয়া ওই বইটা নামায় দেখে এটা আল্লাহর কালাম কোরআন। শুধু কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়ে কবরটারে জান্নাতের বাগান বানাই দিছে। কবর প্রথম ঘাটি। কবরে যে নাজাত পেয়ে যায়, আশা করা যায় বাকি ঘাটিগুলোতে সে নাজাত পেয়ে যাবে। আর কবরে আল্লাহ ছোট ছোট আমলের কারণে কি দিয়ে দেয়? নাজাত দিয়ে দেয়। আমি বলছিলাম এই কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। আমি যুবক ভাইদের হাতে পায়ে ধরি, আমি মাদ্রাসার দায়িত্বশীল ছাত্রদের বলি, আমাদের রমাদানে প্রত্যেক মসজিদে কোরআনের দর্শ হওয়া চাই, প্রত্যেক মসজিদে কোরআনে কারীম শিক্ষা দেওয়া চাই। যুবকরা কোরআন জানে না, না জানলে তারা কোরআন পড়বে কেমনে? কেমনে পড়বে? দেখেন আমি সারা রাত ওয়াজ করি, কিন্তু আপনি আল্লাহর কালাম কোরআনটাই পড়তে পারলেন না, জীবনের পুরাটাই অসম্পূর্ণ থেকে গেল। আল্লাহর কালাম পড়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমি ওয়াদা নিয়ে আপনাদের গুনাহগার বানাবো না। তো আমার মনে হয় আমরা এই নিয়তে ওয়াদা করি, আল্লাহ যাতে তৌফিক দেয়। হাত উঠান। অন্তত এক খতম কোরআন শরীফ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কেউ যদি পড়তে না পারি শিক্ষা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বলেন শিক্ষা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা যদি কোরআন পড়া শিখতে চেষ্টা করি, ছাত্র হয়ে যাব। কি হয়ে যাব? কি হয়ে যাব? তালিবুল ইলমের মর্যাদা জানেন? রাস্তায় হাঁটলে ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছায়া দেয়, ডানা বিছায়া দেয়। তালিবুল ইলমের মর্যাদা জানেন? যে তালিবুল ইলম শিক্ষা করতেছে, সে জান্নাতের পথে চলতেছে। কেউ যদি জান্নাতের পথে চলতে চলতে যাবে কোথায়? আপনি যদি কোরআন শিখতে থাকেন, আপনি তালিবুল ইলম, আপনি ছাত্র হয়ে যাবেন। ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, জান্নাতে চলে যাবে। করবেন তো ইনশাআল্লাহ? শিক্ষা করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এটাই ওয়াজ। রমাদান আসতেছে, আমরা বিশাল এক মাসে নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতেছি, সবার হায়াত যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়, আমাদেরকে যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। অনেক রাত হয়েছে, কথা অনেক বলছি আমরা এখন পারিশ্রমিক চাইবো, মজুরি দিব কার কাছ থেকে? বলেন কার কাছ থেকে? বসেন, কেউ উঠবেন না, মনটাকে নরম করে কিছুক্ষণ আল্লাহর কাছে কান্নাকাটি করবো তো ইনশাআল্লাহ। মনটাকে নরম করে কিছুক্ষণ কার কাছে কানবো? এ যুবক শোনো, কার কাছে কানবা? যদি কান্না না আসে কান্নার ভান করবেন, কান্না না আসলে টেলিভিশন মার্কা দোয়া করলে হবে? আল্লাহ তো আমাদের অন্তর দেখে, কথা ঠিক না বেঠিক? অন্তরটারে যদি কান্না না করাইতে পারেন, আল্লাহর কাছে দোয়া কেমনে কবুল হবে? সকলে যেই যেখানে আছেন বসে যান, যেই যেখানে ডাইনে যারা আছেন বসে যান, বায়ে যারা আছেন বসে যান, সকলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন।